গরুর বুদ্ধি। রহিম সাহেব নতুন একটা গরু কিনে আনলেন কোরবানির জন্য। গরুটার নাম রাখলেন রঙ্গিলা, কারণ ও নাকি খুব শান্ত, ভদ্র আর বুদ্ধিমান। প্রতিদিন সকালে তিনি রঙ্গিলাকে নিয়ে হাঁটতে যেতেন। গরুটাও খুশি মনে পাশে পাশে হাঁটত। কিন্তু একদিন রঙ্গিলা হঠাৎ বাজারের দিকে দৌড়। জলহস্তি উদ্যমী সবাই ধরাধরি করে, একসময় গরুটাকে ফেরানো হলো। রহিম সাহেব রেগে গিয়ে বললেন, এইবার যদি পালাস তাহলে বিক্রি করে দিব। পরদিন সকালে দেখা গেল গোয়ালঘর ফাঁকা, রঙ্গিলা আবার উধাও। রক্তিম মুখ। 3 ঘন্টা খোঁজাখুঁজির পর খবর এল, বাজারের এক দোকানে গরুটাকে দেখা গেছে। কিন্তু অবস্থা দেখে সবাই হাসতে হাসতে লুটোপুটি। আনন্দের কান্না ভরা মুখ। রঙ্গিলা দোকানের সামনে দাঁড়িয়ে দুধ বিক্রেতার খালি বালতিতে লাথি মেরে দিচ্ছে, মনে হচ্ছে বলছে, আমার দুধে ব্যবসা করো, দাম বাড়াও না, এখন ভোগো। গরু চোখ বন্ধ করে দেত হাসি। রহিম সাহেব বললেন, এই গরু না, পুরা ইঞ্জিনিয়ার। একদিন রফিক সাহেব বাজার থেকে একটা মুরগি কিনে আনলেন। স্ত্রী বললেন, কালকে বাসায় অতিথি আসবে। রফিক সাহেব ভাবলেন, মুরগিটা যদি আজই মেরে ফেলি। তাই তিনি মুরগিটা বাড়ির পেছনের ঝোপে বেঁধে রাখলেন। ভাবলেন সকালে মেরে ফেলবেন। কিন্তু সকালে উঠে দেখেন মুরগি নাই। কে আমার মুরগি চুরি করেছে? ভাই, রফিক বললেন, তাহলে মুরগিটা হয়তো নিজেই কোথাও গিয়ে ডাকতে ডাকতে হারিয়ে গেছে। তখন পাশের দিক থেকে তাদের ছেলে মেহেদি দৌড়ে এল। আব্বা, আব্বা, আপনার মুরগিটা তো মামার বাসায়। ভাই, বোন। শেষে বোন রান্না করা মুরগি ভাগ করে সবাই মিলে খেল। আর রফিক বললেন, পরের বার মুরগি বেঁধে রাখব না, সরাসরি ফ্রিজে রাখব, যাতে আল্লাহও ভুল করে পাঠিয়ে না দেন।